আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ঈদের আগে এই একটা সপ্তাহে দোকান বন্ধ, তো তাই ভাবলাম যে একটু বাড়িটা থেকে ঘুরেই আসা যাক। তাই জন্য খুব সকাল সকালেই দুইজনই বের হয়ে গিয়েছিলাম। আবার কবে না কবে আসা হবে, তাই ভাবলাম যে আজকেই একটু যেয়ে ঘুরে আসি। আর গতকালকে যেহেতু একটু ঝড় বৃষ্টিও হয়েছে, তাই ভাবলাম যে গাছগুলো একটু দেখেই আসি কি অবস্থা। এসেই আমরা দুইজন একটু বসেছিলাম বাড়ির ভিতর, আর বসে বসে দুইজন মিলে কিন্তু অনেক কথাই বলতেছিলাম বাড়িটা সম্পর্কে। যেহেতু খুব সকালবেলায় আসা হয়েছিল, তাই নিরিবিলি পরিবেশটা ছিল, অনেক ভালো লাগতেছিল বসে থেকে। আজকে যেহেতু কিছু নিব না, তাই সবকিছু দেখা শেষ করে বাড়িটা থেকে বের হয়ে গেলাম। তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর ধানের ক্ষেতের ভিডিও নিচ্ছিলাম। আর ধান ক্ষেতের পাশেই ছিল ঘাসের ক্ষেত, সেগুলোও দেখতেছিলাম দুইজন দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ। আর এই সবুজ গাছপালা দেখা কিন্তু চোখের পক্ষে খুবই ভালো। আর এই ঘাসের ক্ষেতের মধ্যে কিন্তু অনেক শাকও ছিল। আপনাদের ভাইয়াকে বললাম যে আমি কিছু শাক তুলে নেই, কিন্তু সে বলল না, তাড়াতাড়ি বাড়িতে চলো। তো আমার মেয়ে ফুল গাছ লাগানোর জন্য কিছু টব আনতে বলেছিল আমাকে। তো আপনাদের ভাইয়াকে আমি বললাম চলো পালপাড়ার মধ্যে দিয়ে যাই, ওখান থেকেই গাছ লাগানোর জন্য কিছু টব নিলেই হবে। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝামাঝিতেই কিন্তু এই পালপাড়ার জায়গাটা। আর মাঝে মাঝে আমি এই রাস্তা দিয়েও যাই, কারণ এখান দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। আর রাস্তার দুই পাশে কত সুন্দর করে করে সব জিনিসপত্র বানিয়ে বানিয়ে রাখে, তা দেখতে আমার খুবই ভালো লাগে। ছোটবেলায় যখন আমার মায়ের সাথে এখানে আসতাম, তখন এই যে মাটির জিনিসপত্রগুলো বানায়, সেই মাটিগুলো কিন্তু আমি একটু করে নিয়ে যেতাম। সেটা বাসায় নিয়ে গিয়ে আমি পুতুল হাড়ি পাতিল বানাতাম। তো যাই হোক, তারপর আপনাদের ভাইয়া তার একজন পরিচিত লোক ছিল, তাকে বলল যে আপনি কিছু টব বের করে দেখান। তো সে বের করার পর আমাকে বলতেছিল যে দেখো কোনটা কোনটা নিবা। তো আমি ভালো করে হাত দিয়ে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। আর আমার মেয়ে আমাকে বলেছিল আম্মু আমার জন্য বড় বড় টপ এনো। আর আমি বড় বড় দুইটা টপ আর একটু ছোট সাইজের দুইটা টপ নিয়ে নিলাম। আর বাজারের থেকে কিন্তু এখানে একটু কম দামেই পাওয়া যাচ্ছে, কারণ বাজারে যারা বিক্রি করে তারা তো এখান থেকে কিনে নিয়েই যায়। তো আপনাদের ভাইয়া বললো এই চারটাই থাকা আপাতত, আবার যদি আসো তাহলে আরো নিয়ে যেও। তো তারপর আমরা দুইজন একটু দাঁড়িয়ে থেকে এদের জিনিসগুলো বানানো দেখতেছিলাম। এগুলো দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো তারপর যে লোকটা আমাদেরকে টপ দিয়েছিল তাকেই বললাম যে একটু রিক্সায় তুলে দেন টপগুলো। এখন আর দেরি করা যাবে না, এখন বাসায় চলে যাব, কারণ আমার ছোট মেয়েটা আছে বাসায়, তাকে ঘুমেই রেখে এসেছিলাম। তো এখানে আপনাদের ভাইয়াও দুইটা টপ উঠিয়ে নিল। তো এই তো বাড়িতে যাচ্ছিলাম আর সবকিছু দেখতেছিলাম। হাতের কারুকাজ কতই নিখুঁত ভাবে এরা করে থাকে, তাই না? আর এটা বানানোর পর কিন্তু এটাকে পোড়ানো হয়। আর এই পোড়ানোর কাজটা কিন্তু পারফেক্ট ভাবে না করলে কিন্তু হাড়ি পাতিল যাই বানান না কেন তা নষ্ট হয়ে যায়। আর পুরুষ মহিলা উভয়ই কিন্তু এই কাজগুলো করে থাকে এরা। তো রিক্সায় থেকে নামার পর আপনাদের ভাইয়া টপগুলো বাসায় রেখে আসতেছিল, আমাকে বলল যে তুমি একটু দাঁড়াও, চলো কিছু ফুল গাছও কিনে নিয়ে আসবো এখন যে। তো তারপর আমরা কোথাও ফুল গাছ পাইনি, একটা লোকে শুধু কিছু ফুল গাছ বিক্রি করতেছিল। আর সে বলতেছিল যে আমার গাছ বিক্রি করা তো প্রায় শেষ, এই যে কয়েকটাই আছে, যদি নিতে চান নিতে পারেন। তো তারপর আমরা সেখান থেকে হলুদ গোলাপ গাছ নিয়েছিলাম আর দুইটা লাল জবা ফুল গাছ নিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া বলল যে এখানে যেহেতু বেশি ফুলের গাছ পেলাম না, একদিন নার্সারিতে যে অনেক ফুলের গাছ নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।